আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটেছিল কানাডায়। এক ধনী ব্যক্তি এক ঝড়ঝঞ্ঝার রাতে তার বাড়ির সামনে এক অসহায় বৃদ্ধ জীর্ণ শীর্ণ সহায় সম্বলহীন জামা কাপড়হীন এক বৃদ্ধ লোককে দেখতে পেল। সে বৃদ্ধকে বলল যে আচ্ছা আপনি এখানে কেন? এত শীতের রাত্রে আপনি তো কষ্ট পাচ্ছেন। বৃদ্ধ বলছে, আমি অভ্যস্ত হয়ে গেছি এতে। তা বলছে, না না, আপনি টেনশন করবেন না, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি। এই কথা বলে ধনী ব্যক্তি ঘরের ভিতরে চলে গেলেন এবং তার সম্ভবত একটি পার্টি চলছিল, সেই পার্টিতে উনি ব্যস্ত হয়ে গেলেন। ফলে ওই বৃদ্ধের কথা আর ওনার স্মরণে নাই। যখন স্মরণে এলো তখন রাত ভোর হয়ে গেছে। ওই ধনী ব্যক্তি দৌড়ে বাইরে এসে দেখে বৃদ্ধ লোকটি বরফের জমাট বেঁধে একেবারে মারা গেছে। হঠাৎ উনি বৃদ্ধ লোকের পাশে একটি চিরকুট দেখতে পেলেন। চিরকুটে উঠায় যখন উনি পড়ছেন তখন তার অজান্তে ওই ধনী লোকের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চিরকুটের ভাষাটা এরকম ছিল, জনাব আপনাকে ধন্যবাদ আপনার মহানুভবতার জন্য। আমি তো বেশ ভালোই ছিলাম, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আমার কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু যখনই আপনি আমাকে গরম কাপড় দেওয়ার প্রস্তাব করলেন তখন আমি আপনার ওই আশ্বাসে আস্থা রেখে আমি আমার স্বকীয়তা হারিয়েছি। আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লাম। বন্ধুরা, এর থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। এক, কারোর আশ্বাসে কখনো অতটা বিশ্বাস স্থাপন করবেন না যে বিশ্বাস আপনার স্বকীয়তা বদলে দেবে, আপনাকে বিপদে পর্যবসিত করবে। আবার এমন কাউকে এমন কোনো আশ্বাস দিবেন না যেটা আপনি রাখতে পারবেন না বা রাখবেন না। সর্বশেষ আমি আমার মতো বলি, একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য তাকে একটা মিথ্যা আশ্বাস দেওয়াই যথেষ্ট। ধন্যবাদ, ভালো থাকবেন।